আবার পা তুলে বসছে, খাচ্ছে। এক সময় এই যে আবু সাঈদ চান, আমাদের রাজশাহীর সবথেকে বড় নেতা, সে এসছেন। তার দলবলও কয়েকজন এসছেন। উনি প্রথমে অত বেশি দাঁড়ায়নি, একটু আসার পরে খেতে চলে গেলেন। খাওয়ার পরে কিন্তু আমরা ওনাকে দেখব অনেকক্ষণ ধরে বসে রাধেকে আশীর্বাদ করবেন। এবং সে কিন্তু চমৎকার রসিকতাও করেছে। সে রসিকতাটা আমি ইন্টারনেটে আর বলছি না, খুব মজার একটা রসিকতা করেছে। তো সব মিলিয়ে প্রোগ্রামটার খাবারটা ছিল খুব স্পেশাল। হাফিজের শ্বশুরবাড়ি গেলাম, ভয়াবহ অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। ঠিক খাবার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা হাফিজের শ্বশুরবাড়িতে সেই রকম ছিল। আজকের এই অকেশানে কিন্তু সেরকম খুব বড় আয়োজন না হলেও সাদামাটা ঘরোয়া পরিবেশে হলেও কি যে চমৎকার এই যে সবজিটা ছিল, পায়েস ছিল, তারপরে বুটের ডাল ছিল, লুচি ছিল, এগুলো সবই সুন্দর ছিল। কিন্তু খুব নর্মাল দেখতে যে সবজি ভাজি, সবজি যে ছিল তরকারি, সেটা আমার খুবই ভালো লেগেছে। এই রাধের এইসব পঙ্গপাল, রাধেকে ঘিরে ওরা একটা ভালো ধরনের অকেশানে আছে, মজার আনন্দে আছে, ভীষণ একটা কিউট সময় যাচ্ছে। এইখানে যে রাধের দাদার বাবা, তার মানে বড় বাবা এসে রাধেকে আশীর্বাদ করছে। হিন্দুদের মধ্যে আশীর্বাদ কথাটা বেশি ব্যবহার হয়। তারা কিন্তু জন্মদিনে আশীর্বাদ নেওয়ার জন্য ডাকে। হিন্দুদের মধ্যে একটা বিনয়ী প্রকাশ আছে, যে হাত জোড় করে তারপরে একটা প্রণাম করার যে ব্যাপারটা, অনুষ্ঠানে আশীর্বাদ চাওয়ার যে ব্যাপারটা, আমাদের ইসলাম ধর্মে ক্ষমা চাওয়াটা খুব বেশি প্রচলিত। শান্তি বর্ষিত হোক যে সালাম দেওয়ার মাধ্যমে সেটা প্রকাশ করে। আর সুখ শান্তি কামনা, সবাই যে আবার এসডি বর্মন চলে আসছে, ভীষণ লম্বা, খুবই ভদ্র মানুষ। রাধের অকেশানে আমি বরাবরই গেছি, এই অকেশানটা আরও বড় পরিসরে সুন্দর করে করা। আর মানিকদার যে কোনো অনুষ্ঠানে আমি সাধারণত অ্যাটেন্ড করি, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। মালিকার মোড়ে তো প্রতিদিনই যাওয়া হয়, সেখানে গিয়ে কিছু সময় মানিকদার সাথে একটু গল্প করি। তার মধ্যে দিয়ে কখনো কখনো অনুষ্ঠান হলে আমাকে বলে, আমিও যাই, কখনো মিস করি না। এবার চামটার ইয়াকুব ভাই আসেন। ইয়াকুব ভাই কিন্তু গতবারের বার্থডেতে ছিল, তার আগের বারে আবার ছিল, আমাদের জহুরুল ছিল। যাই হোক, রাধে সেই রকম হাসে না, খুব একটা ভাব গাম্ভীর্য তার মধ্যে একটা কিছু। বার্থডে সম্পর্কে একটা জিনিস আমার কাছে নেগেটিভ বলি, সেটা